আমরা এখন থেকে আমরা মিছিল শুরু করব পল্টন মোড় হয়ে নাইটেঙ্গেল হয়ে আমরা কাকরাইল মোড় দিয়ে আমরা শান্তিনগরের দিকে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আমাদের মহানগরের নেতৃবৃন্দের সামনে যাবেন। আর পর্যন্ত যে যেখানে আছেন সেখানে আমরা বসে থাকবেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে আজকে মূলত মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশ চলছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করা এবং রমজানের পবিত্র রক্ষার্থে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখা, সকল ধরনের অশ্লীলতা দূর করা এবং একটা শান্তিপ্রিয় সমাজ বিনির্মাণ করার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি সেই জন্য রমজানকে আমরা মূল কাজে লাগাতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকে মূলত জামাতে ইসলামী বাংলাদেশ যে বিক্ষোভ কর্মসূচিটি করেছে সেটি রমজানের পবিত্রতা রক্ষা এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই দীর্ঘদিন পর্যন্ত মিথ্যা মামলায় কারারুদ্ধ রয়েছেন, তার মুক্তি এবং জুলুম অপশাসনের মূলোৎপাটনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করার উদ্দেশ্যে এই পবিত্র মাহে রমজানেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল বদর যুদ্ধের মাধ্যমে। আমরাও চাই এই রমজানের শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে এবং সেটা হবে জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বে ইনশাআল্লাহ। মাহে রমজান উপলক্ষে আমাদের এই সরকারের কাছে আবেদন, মাহে রমজানের পবিত্রতা যাতে বজায় থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে না হয়, সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষের নাভিশ্বাস উঠছে, সরকার যাতে সিন্ডিকেটগুলো ভেঙে দেয়, যাতে সাধারণ মানুষ দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ক্রয় করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জামাত ইসলামের দাবি হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে নির্যাতিত, নিষ্পেষিত এবং কারা নির্যাতিত 17 বছর ধরে যিনি কারাগারের অন্ধপ্রকোষ্ঠে নিমজ্জিত মিথ্যা মামলায় এটিএম আজহারুল ইসলাম 5 আগস্টের সরকার পরিবর্তনের পরে বিপ্লবীদের সরকার আসার পরেও যতগুলো জুলুমের শিকার মজলুম ব্যক্তি কারাগারে ছিল একে একে সবগুলো বেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। সেই নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত ব্যক্তি জামাতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও আজকের মিছিলের অন্যতম অংশ ছিল। মায়ের রমজানের পবিত্রতা রক্ষা করা, দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখা, এই উদ্দেশ্যে আমাদের আজকে আয়োজন। আমাদের মূল বিষয় হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে আর সিন্ডিকেট ভাঙতে হবে। আমির জামাতের সিদ্ধান্ত হলো, আমির জামাত বলতে বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আর আমাদের মূল দাবি হলো আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে, নিঃশর্তে মুক্তি দিতে হবে।
আনুষ্ঠানিক